আমার জানা মতে স্বপ্ন 3 জায়গা থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, নিজের নফসের পক্ষ থেকে। এটা কতটুকু সত্য? এটা হাদিস, এটা হাদিস। স্বপ্ন তো প্রতিদিন দেখা হয়। আমি দেখি ঘুষের মধ্যে কি, ঘুষের মধ্যে বলা হয় আমি আজরাইল, না ঘুমের মধ্যে বলা হয় আমি আজরাইল। দেখতে ভয়ানক চেহারা দেখা যায়। আজরাইল চেহারা কি ভয়ানক নাকি? আজরাইল চেহারা, আজরাইলকে বলছে মালাকুল মউত। এটা তো যারা ইমানদার তাদের জন্য এই আসলে এগুলো কতগুলো কাল্পনিক, এই যে এই উপন্যাস এবং ওই মোজাল হাদিস ইসরায়েলিয়াতের কারণে এমন হয়েছে। আজরাইল মানে ভয়ঙ্কর কিছু, আজরাইল মানে তোমার দুস্থ, এটা ঠিক আছে, মালাকুল মউত। আমরা মৃত্যুকে মনে করি আল্লাহর সাথে সাক্ষাতের একটা কি মাধ্যম, এটা নাকি? হ্যাঁ নাকি? প্রত্যেকে কনসেপশনটা ক্লিয়ার করেন মৃত্যু সম্পর্কে এখানে যারা আছে, ঠিক আছে? মৃত্যুকে ভয় পাবেন নাকি? প্রত্যেকে মনে করবে মৃত্যু হচ্ছে আমি আমার মালিকের কাছে যে চলে যাব, আমার মৌলার কাছে, আমার ওয়ালি, আমার বন্ধু এবং আমার অভিভাবক, আমি তার কাছে যাব। তার একটা মাধ্যম হচ্ছে কি মৃত্যু। যে এটা মনে করবে তার মৃত্যু সহজ হবে, আর যে ভয় হয়ে থাকবে আসলে সে কষ্ট হবে ওই সময়, ঠিক আছে? যে প্রেমের মধ্য দিয়ে মৃত্যুকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। কি দিয়ে? প্রেম এবং ভালোবাসা দিয়ে। কেউ মৃত্যুকে ভয় পাবেন না। হ্যাঁ, আবার মৃত্যু ভয় পাবেন না মানে আপনি বদামলিতে লিপ্ত থাকবেন সেটা না। আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। কোরআন কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে কি বলছে? যে তারা আল্লাহর সাক্ষাৎ তারা পছন্দ করে না। তারা কি আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে চায় না। এটা ফরক মুমিনের সাথে কাফেরদের সাথে। আমরা আল্লাহর সাক্ষাতে কি প্রার্থী, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের মৃত্যুকে সহজ করে দিক, মৃত্যুর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিক। এবং এই যেহেতু আমি আমার মওলার কাছে চলে যাব, আমার মনিবের কাছে যাব, সেজন্য আমি যাতে, আমার ভয়টা কি দেখেন, আমাদের ভয় কিন্তু মৃত্যু নিয়ে, আমাদের ভয় কিন্তু মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে কিন্তু আমাদের ভয় কম, ঠিক আছে? মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে কিন্তু আমাদের ভয় নেই। কিন্তু ভয় কোনটা বড়? আমি কেমনে মরবো, আজরাইল আসবে এটা বড়, নাকি আজরাইলের পরে যে কি আসবে এটা ভয়ঙ্কর? পরেরটা। আপনার টেনশন লাগবে পরেরটা নিয়ে। যে ব্যক্তি পরেরটা দেখেন, এরপরে তো ভয়ঙ্কর বললো কিছু হবে আচরণ আপনার সাথে নাকি? মৃত্যুর পরে তো আযাবের ফেরেশতা চলে আসবে আপনার কাছে। আজরাইল তো মালাকুল মউত, এরা তো খুব অল্প সময়ের জন্য থাকবে, পরে যারা আসবে এগুলো তো 1000 বছর আপনাকে সাইজ করবে নাকি? কাদেরকে ভয় করবেন? পরবর্তী আল্লাহর কি রূপ নিয়ে আমার সাথে আচরণ করবে আল্লাহ, আমার সাথে কি অবস্থা নিয়ে আমার সাথে আচরণ করবে আল্লাহ, এটা হচ্ছে টেনশনের বিষয়। যারা এই টেনশন করবে তাদের জন্য মৃত্যুরও সহজ হবে। আর যারা মৃত্যুকে ভয় পাবে, পরবর্তীটা কোন পাত্তা দিবে না, এদের জন্য মৃত্যু কঠিন হবে। এদের জন্য মৃত্যুকে আমরা নিব এটা প্রেম, এটা আমার ভালোবাসা, এটা আমার আল্লাহর কাছে যাওয়ার জন্য, এটা আমার বাসর রাতের মতো মনে করতে হবে এটাকে। আল্লাহ যেন প্রত্যেকের অন্তরকে এইভাবে কি তৈরি করে দিকে আমাদের অন্তর। তখন কি হবে কি, যেহেতু আমি আল্লাহর কাছে আই এম বাউন্ড টু আল্লাহ, আমি আমার আল্লাহর কাছে যেহেতু আমি বাউন্ড, তাহলে আমার একটা প্রিপারেশন থাকবে। কি থাকবে? ওখানে যাওয়ার প্রিপারেশন থাকবে না, আমার প্রিপারেশন থাকবে। সেই প্রিপারেশনের মনস্তাত্ত্বিকতা আমাকে গুনাহ থেকে কি রাখবে? বিরত রাখবে ইনশাআল্লাহ। আর স্বপ্ন হাদিস শরীফ আছে 3 ভাগে বিভক্ত। আর রুইয়া মিনাল্লাহ, আর রুইয়া মিনাশ শায়াতিন, আর রুইয়া ওয়া হাদিসুন নফস। শয়তান আল্লাহর পক্ষ থেকে দেখে, ফেরেশতারা দেখে ফেরেশতাদের মাধ্যমে, বা আল্লাহর রহমতে সরাসরি। আর স্বপ্ন শয়তান থেকে হয়। আর কখনো স্বপ্ন কিসের থেকে? নফস থেকে। আমরা হলাম যে দুনিয়ার একটা ফাসেক একটা প্রজন্ম, আমরা সবাই, আমাদের গোড়ার ডিমে কি স্বপ্ন আমাদের, ঠিক আছে? আমাদের স্বপ্ন কাদেরটা সত্য হয়? হাদিস শরীফ আছে আসদাকুম রুইয়া আসদাকুম হাদিস। যে ব্যক্তি দিনের বেলায় যে যত বেশি সত্যবাদী লোক, সে মিথ্যা কথা বলে না। সে বড় আল্লাহ হওয়ার দরকার নেই, বিশ্বাস হওয়ার দরকার নেই, সে সত্য কথা বলে, দিল সরল। তাদের স্বপ্ন দিনের বেলায় যারা সত্যবাদী, রাতের বেলায় তাদের স্বপ্ন কি হয়? সত্য। আর দিনের বাটপারি কথা বলবে, ঘুরে পেঁচায় কথা, ঘুরে পেঁচায় কথা বলে। আমাদের এই জাতির স্বভাব, জিন্দি তার ভালো স্বপ্ন দেখবে না, মন ফ্রেশ হতে হবে।